হ্যালো, বসবাবু আর আমি চলে এসেছি ছাদে। জামা কাপড়গুলোকে উল্টে দিই, এমন হলে শুকাবে না। মৌ মেলে দিয়ে গেছে, আমি উল্টাবো। বাতিগ্রস্ত মহিলা কি আমি। না ধরো না, দরকার নেই তো, তোমার একটা তুলে কি হবে আমার। ছেলে ফোন করছে, তো বুঝতে কিছু দেখতে পাচ্ছি না, বেঁকে গেছে সোজা গেছে, কিছু তো দেখতে পাচ্ছি না। তো একটু ছেলেকে আমি বারবার করে ফোন করছি, কিছু না, এমার্জেন্সি হয়েছে নিশ্চয়ই। ওটিপি কি গো, এটা বুঝতে পারছি না তো। দেখো জামা কাপড় শুকিয়ে দিয়েছি, আর রোদের দিকে তাকানোই যাচ্ছে না, এত রোদ উঠেছে। আর এয়ারপোর্টের দিকটা পুরো মনে হচ্ছে যে কুয়াশায় ঢাকা পুরো। এখন বাজতে যায় 12:40 কি 12:30 এরমই হবে। দেখো পুরো মনে হচ্ছে কুয়াশায় ঢাকা এয়ারপোর্টের ওই সাইডটা। এই দেখো আমাদের নতুন কনস্ট্রাকশন হচ্ছে। ওই যে আমাদের ঝিলটা, ওই যে দূরে এই ফ্ল্যাটগুলো, আর এই ফ্ল্যাটগুলো পুরো একদম কাছাকাছি হয়ে যাবে। আমাদের যেমন জানলা খুললে কিছুটা দূরে শর্মিলাদের ফ্ল্যাটটা, আমাদের ফ্ল্যাট এদের যাবে ঘিঞ্জি হয়ে যাবে। কোনটা, এই ফ্ল্যাটটার সাথে? হ্যাঁ বিশেষ করে ওই ফ্ল্যাটটার সাথে এই ফ্ল্যাট হ্যাঁ, একদম কাছাকাছি, মানে কথা বললে পুরো শোনা যাবে। দেখো এইদিকের যারা ফ্ল্যাটটা নিয়েছে তাহলে ফ্ল্যাটটা পাবে, আবার এইদিকের জায়গা নিয়েছে রাস্তা পাবে। রাস্তা তো তুমি বলছো দোকান হলে আর কি রাস্তা পাবে। এই দিকের যে ফ্ল্যাটটা দিয়ে নেবে, হ্যাঁ এই ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেছে, দেখবে এইদিকে সেখানে বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এই কোনার জানলা দিয়ে তুমি এয়ারপোর্ট দিয়ে তাও তুমি কিছু দেখতে পাবে। তো নিয়ে নিবি, কিন্তু দেখতে পারো না। কি 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 এক্সচেঞ্জে 5,000 টাকার অপশন চাইলে 5,000 টাকার চশমা নিলেও দিতে পারি, বাট কিন্তু ওইগুলো কিন্তু বললো এক্সচেঞ্জ বলছে, ওইগুলো কিন্তু টাকা আপনাকে চার্জ করবে। আমি বলছি আমাকে তো জিরো দেখাচ্ছি। আমার কিন্তু মনে হচ্ছে না বললি, জানিস তো তোর চশমার তোর পাওয়ারটা কি করে সেট করবে তোকে তো। পাওয়ার তো ওদের কাছে রয়েছে। না, ব্যাপারটা তো সব ভালো করে বোঝ, আমার জিনিসটা বোঝ। আমি এই দাদির আটকাও না প্লিজ, ঠান্ডায় মরে যাচ্ছি। সেটা আমি বারবার করে বলছি তোকে। এক সেকেন্ড, আরে আমার তো এখানে টাকা বললে দেখাচ্ছে লেন্স না। কাটে আরে এখানে চশমা কিছু না দেখা, তোর তো পাওয়ারটা বানাবে না। ভেঙে গেছে। তোর তো চশমা যেটা, তোর কাজটা যেটা, তুই কাজটা তো বানাবে। ওটা দেখো লাস্টে লিখবে ফ্রেমের উপর, লাস্টে লিখলে করবো না। আমি যতক্ষণ জিরো দেখাচ্ছে করছি। আমি তোকে বলছি, একটা সেকেন্ড, আমি বলছি তোকে শুধু ফ্রেমের উপর এক্সচেঞ্জ দেবে, তোকে কাচের উপর এক্সট্রা টাকা দেবে। আমি লিখে দিচ্ছি তোকে। তাহলে ফ্রেমটা নিয়ে চলে আসবি, বাইরের দিয়ে আমরা কাজটা লাগিয়ে নেবো। বাবা, সেই কাজের জন্য তোমার এক্সট্রা টাকা লাগবে, তোমার কত পয়সা লাগবে? 2000 টাকা লাগবে। আরে বসো না মা। কি তো ছাদের থেকে চলে এসেছি, এখন করব রান্না। আজকে রান্নার দায়িত্বে আছে বসবাবু। তো চলো এখন করব রান্না। ভেবেছিলাম পোস্তের বড়া করব, তো এখন সবাই খাবে না পোস্তের বড়া। তো অনেকদিন ধরে ভাবছি পোস্ত করবো, ভাপালেও হতো। ভাপাও না? ভাপাবো? হ্যাঁ ভাপালে আবার গুল্লু খাবে না, তাহলে দরকার নেই। দেখি, ভিজিয়ে তো রাখি আগে। ভাপালটা আমারও ভালো লাগে। বাবা ডুয়ার্সে গিয়ে তো বাবা কি একবারে হাবাতে পানা করছিলে। তো এখন তোমার করবো, বাবা স্নান করেছি, তাও মনে হচ্ছে বাবা মানে জ্বর ফর থেকে উঠেছে এরকম লাগছে, এত ঘুমিয়েছি বলে নাকি। যাই হোক চল, পোস্তটাকে ভেজাবো। আর গুল্লুবাবু মহানন্দ, লেন্স কার্ট থেকে চশমা নিচ্ছি, চশমা কাছে ভেঙে নতুন বলছে এক্সচেঞ্জ করে দেবে। খুব আনন্দ। কোন টুম্পা? আমাদের টুম্পার আছে বিয়ে, বোধহয় খুব সম্ভবত 98 সালে বিয়ে হয়েছিল। বাবা টুম্পার 98 সালে বিয়ে হয়েছে? ও এই জন্যই ও 25 বছর, গত বছরকে 25 বছরের জন্য খাওয়াতে চেয়েছিল।
সেবার হলে তো চলে যেতে হতো আজকে। গত বছর কি প্রোগ্রাম ছিল আমাদের, না কি ছিল, কবে? গেলাম না কেন? দুর্গাপুর গেলাম। আর এখন নামাবো, এটা ভিজুক, এটার অনেক সময় আছে। বেগুন কি পোড়াবো নাকি খাবে বেগুন? না, দরকার নেই। করালাম হয়তো এটা অনলাইনেই করলাম, এখন স্টোরে গেলে ক্রেডিট দেবে, পুরো অ্যামাউন্টটা ফেরত দেবে না, এক্সট্রা ফেক্সট্রা দিতে হবে। এখানে বসিয়ে দেবো, এই যে কলমি শাক কেটে নিয়েছি, কলমি শাক বসিয়ে দেবো। এটা আর বসবাবুর জন্য এই যে লিকার চা করলাম। এবার রান্নাগুলো বসিয়ে দিতে হবে একে একে। কত সুখের জীবন, দেখো কত সুখ এদের জীবনে। আর এই মাছের ঝোল কালকেই করে রেখেছিলাম, কারণ আর রোববার দিন রান্নার চাপ থাকে, ওই জন্য। আর গুড ছেলে মেয়ে তো আফটারনুন, মাছ কেমন খাবে আছে না, শরীর? তাদের জন্য আলাদা ব্যবস্থা। হ্যাঁ, আপনি ছর্দির বাড়িতে বলছেন, এখান থেকে already ধরুন 2 সপ্তাহ যেতে। আমরা ফিল্মফেয়ার থেকে ইজ্জত দিই, সারা জীবন ধরে দিয়েছি, তার আগেও দিয়েছি, আমরা দিই। তুই কি তোর কাছে, তোদেরকে আমরা ফিল্মফেয়ার দেখবো বলে রাত্রিবেলা সমস্ত পাড়ার লোকরা জেগে থাকতাম, তোদের সাথে আমাদের তুলনা হবে নাকি? ফিল্মফেয়ারকে তুই ফিল্মফেয়ার বলছিস, আমাদের কাছে ফিল্মফেয়ার একটা স্বপ্ন ছিল, একটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সিরেমনি হবে, এইটুকু দেখাবে ক্লিপিংস, পুরো দেখাবে না। প্রথম দেখায় 98 এর পুরো ক্লিপিং। চলো দিয়ে দিয়েছি এই যে মূলো সিদ্ধ, এখানে পেস্ট করেছি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, এটা দিয়ে রান্না করব। এটা বেশ করে তেল দেবো, দেবো সাদা জিরে ফোড়ন, তেজপাতা। দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, এরকম টমেটোটা। কি কি কার হয়ে গেছে দেখো, মশলা কষানো হয়ে গেছে, দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দেবো একে একে। এটা কিন্তু ঝাল দিলাম কিন্তু, হ্যাঁ, লঙ্কা গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই যে দিয়ে দিলাম লবণ। এবার আর দেবো হচ্ছে অল্প একটু চিনিও দেবো। আর ডিমগুলো ভেঙে দে, পোচ করবো তো, পোচ এর মধ্যে দিতে পারবি? দাঁড়া দাঁড়া, দরজাটা খুলে দিয়েছি। হ্যাঁ যাও। না মা, তোমাকে ডিম ভাঙতে হবে না, তুমি পারবে না, কুসুমটা ভেঙে গেলে ঝোলটা টেস্ট হবে না। দিয়ে দেবো চিনি, জানি না পারবে কিনা। কি না দাদা, সাদাটা পরো না মা, তুই সবসময় দাদার জামা পরিস কেন রে? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো বলছি দরজাটা খোল, ঘরে গ্যাস হয়ে গেছে। নয় এই দরজাটা খুলে দে, সামনের দরজাটা খুলে দে মা। দিয়ে দেবো জল, এটার মধ্যেই ডিমের পোচগুলো, ডিমগুলোকে ভেঙে ভেঙে দেবো, বলছি ডিমের পোচগুলোকে ভেঙে ভেঙে দেবো। রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এদিকে ভাত বসিয়ে দিচ্ছি মূলো সিদ্ধ দিয়ে, এদিকে ডিম, এদিকে হচ্ছে কলমি শাক। দাদাকে আবার বলকে নিয়ে নিলাম, আর দাঁড়া একটু জল দিয়ে দিই।
এখানে এত পা ফা দিয়ে দেখো আমি একটু ব্যালেন্স রেখে ওটা খুলি, ওদের খুব অহংকার, ওরা দেখে করে ওদের দেখো। খুব অহংকার তুমি তোদের। পারো সব না না সময়। সর, মাম্মিকে ধাবা আমি এবার তুলে দেবো। সরে 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 সরে, দেখো কাণ্ড, আমি ডিমটা এনে দিতাম। একটা কুসুম প্রথমে একবার ট্রাই করবি, না হলে আমি করবো তিতলি। কি ডিম করবে সেটা তো বলো। ডিমে এই তো পোচ করে ডিমটা ভাঙলে আমি তো ঢেলে দেবো। এই দেখ 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 দেখ, উল্টো হয়েছে নাকি সোজা হয়েছে বুঝতে পারছি না। 3-4টা ডিম ডিমের আবার উল্টো আর সোজা কি? কি 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 দেবে? কোচ মানে কি? পোচ মানে কুসুম ইনট্যাক্ট থাকবে। থাকে? হ্যাঁ দাও স্পুন দাও। হাসতিছিস, একটা ডিম নষ্ট হলো, ওটা তুই খাবি। সব দিয়ে ভেঙে দিলাম গো। কি করছে কি করছে কি করছে, এরে বাবা রে, আরে বাটির কাছে নে, নিচে পড়লে তো গেল। ছেড়ে দে মা, ছেড়ে না দে। একটু দাঁড়াও দাঁড়াও। রাখ রাখ, খোসাটা রাখ যেখানে ইচ্ছে। এই ছেড়ে 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 মা, ছেড়ে দে ছেড়ে দে, বাবা, ছেড়ে দে। কিচ্ছু হবে না, দাঁড়াও 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 দাঁড়াও, চুপ করো। দাঁড়াও, আমার টেকনিক আছে। দেখলে টেকনিক আমার? আচ্ছা মা, এত করে করতে হবে না, দাঁড়াও, এটাই এটাই তোমার শেষ। আর তুমি খুব ভালো করেছো, তুমি ফার্স্ট প্রাইজ মা। দেখো ঘেটে গেল, কই ঘেটে গেল? একটুখানি ঘেটে গেছে। কোথায় ঘেটে গেছে? দেখো, এই ঘাটবি না। কি বাবা, এ কি, যা হাতটা ভালো করে ধোগে। ওই তিতলি বুড়ি ডিম ফাটিয়েছে। খুশি খুশি, শাশুড়ি তো বাড়ির দিয়ে দরজা, যেই দরজা দিয়ে ঢোকাবে তোকে সেই দরজা দিয়ে, সেই দরজা দিয়ে বের করে দেবে তোকে, বলবে যাও, মা কিছুই শেখায়নি। আমি কেন রান্না করবো গিয়ে আপনার বাড়িতে? এই কি অন্যের বাড়িতে, আবার কি অন্যের বাড়িতে? এই বাবা, স্নানে যা। স্নান হয়ে গেছ? কখন? দেখি কি এবার এদিকে কি অবস্থা। ভাত তো ওই যে কর দিয়ে দিয়েছি, আর কি কালার এসছে। এবার ডিমগুলো এক করে ভেঙে দিয়ে দেবো। তিতলির ডিমটা আগে দেবো, তিতলির ডিম, কি ভয়ঙ্কর কথা। ধর এরকম ধর, হ্যাঁ ধর, এরকম ভাবে কিন্তু হটপট ধরো তো। বানায় জানো মা? হ্যাঁ। এরকমই একটা এদিকে আসো। ব্রথ হলো কি বয়েল হতে থাকে, হুম। তার মধ্যে অ্যাক্টিভ মানে ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেয়, মিট, এগ, এরকম ভাবেই। দেখি দেখি, কটা বানাবে? আমাদের 9টা ডিমই আছে, আর বেশি নেই। গন্ধরাজ লেবু আছে? হুম। তুমি আর ফাটালে কেন? একবারে তো দিয়ে দিতে পারো ওর মধ্যে। না, একবারে দিলে তো জায়গায় জায়গায় পড়বে না তো, একটার ঘাড়ে আরেকটা উঠে যাবে, ওই জন্য চেষ্টা করছি এরকম করে দেওয়ার। যা চলে যা। সব ডিম মোটামুটি করা হয়ে গেছে, বাট এটা আর- অদ্ভুত দেখতে। আর এটাকে আর এক পিসি বাকি আছে, যা না না, এর খুঁজে মধ্যে পাচ্ছি না। দুটো আছে, আমি দেখতে পাচ্ছি। 3টে আছে, কোথায় এক, দেবো এক, সেটাই দুই, খুঁজে তিন। পাচ্ছি না। ভাবছি একটা তুলেই তারপরে দেবো, তাড়াহুড়ো করে লাভ নেই। আর এগুলো দেখা ডিমগুলো, এই দেখো কি কালারফুল দেখতে হয়েছে। আর এইদিকে আমি করে যেটা ফেলেছি, সবচেয়ে বাজে সেটা দাদাকে দেওয়া হবে। এটা আমি পোস্ত বাটা পোস্ত করে বাটা ফেলেছি। করে ভাতের আর সাথে একটা খাওয়া। লঙ্কা আর একটু দেবো, সেই জন্য আরেকটা লঙ্কা এক্সট্রা দিলাম। হ্যাঁ, এটাকে এবার ভাবলাম পেস্ট করে নেবো। ডেকোরেশনের জন্য। হ্যাঁ, এটা পেস্ট করবো, সর। কমপ্লিট এটাও। এবার একটু নামিয়ে নিয়ে একটু সর্ষের তেল দাও, এই বাটাতে দিয়ে রাখি। হ্যাঁ। এইগুলো আর আমি দিই। তুই সবকিছু তুই বড় নোংরা করিস মা। একটু সর্ষের তেল দেবো। আমি দেবো না। দেখি দাঁড়া, দে দে দে। সর্ষের তেল। এটা কি বেরোলো আবার? সর্ষের তেল হয়ে গেছে, আর আমাদের রান্না কমপ্লিটও আজকে। এবার আর বোসবাবুর জন্য কালকে মাছ রান্না করেছিলাম না, কি মাছ? শোল মাছ। হ্যাঁ, এই মাছটা কি দেবো এবেলা না বিকেল বেলা দেবো সেটাই ভাবছি। ভালো, মোমো খাবো বিকেলে।
নাড়িয়ে দেবো এটা। আর তিতু প্রচন্ড খিদে পেয়েছে, কিচ্ছু খায়নি। ব্রেকফাস্টে শুধু 2টো কমলা লেবু খেয়েছে। ওখানে দুটো। আমি খেয়েছি 1 মুঠ ছোলা, কিশমিশও খাইনি আজকে। যাই হোক, ওই ডিমটা হতে হতে তিতলিকে আগে দিয়ে দিই বেচারার। তিতলির ভাত দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে তিতলির গন্ধরাজ লেবু, তিতলির কলমি শাক। তিতি নাই, পোস্ত বাটাটা দেবো। পোস্ত বাটা থালায় তো দিয়ে দিলাম, যাই না খাবে কিনা। আর এদিকে ডিমগুলো হয়ে গেছে, এবার তুলে নেব এক এক করে। আমার তুলতে লাগছে ভয়। এটা দারুণ উঠেছে, হ্যাঁ, একদম লঙ্কা সমেত উঠেছে। এটা আমি নেবো এই ডিমটা, লঙ্কা এরা কেউ খাবে না, এটা থাক। এই ডিমটাকে দিয়ে দিই। আবার কি দাদারটা খুলে ফেললি কেন? দাদার ওটা টাইট হচ্ছে তোর। খাও, খেয়ে নাও। ও গলার ওখানটা টাইট হয়েছে, তা দাদার কি হয়েছে? ওটা দাদার কি হবে? দাদার টাইট হয়নি? পড়েনি? কি জানি না, খেয়ে নে। এখান দিয়ে কিন্তু এটা স্টিচ নেই। ছেঁড়া? হ্যাঁ। তা তোর ইসের ডেট চলে গেছে। কি ওটা কোথা দিয়ে কিনেছে ও? হ্যাঁ, এই মারবটের কানের গোড়ায় হালকা ছিঁড়ে দিল। মাসের ঘাস, তার মানে ছেঁড়াই মনে হয়, বুঝলি? ও জানে। এই ও ছিঁড়ে দেবে কেন রে? কিছুই করেনি আমার মেয়ে, একমাত্র মেয়ে আমার। চুপ কর, যা। আগে এগুলো দিয়ে খেয়ে নাও, তারপরে আগে পোস্তটা খেয়ে নাও। পোস্ততে লেবু দিও না মা। হ্যাঁ, বউ এসে এমন দেবে না চাপাটি। পোস্তটা একটা মশলা, ভালো না খেতে? খাও। আর এদিকে বসিয়ে দিই মাছটা, জানি না মাছটা খাবে কিনা এখন। হ্যাঁ মা, দিচ্ছি। কি বানাচ্ছ? এটা ভালো জিনিস বানিয়েছো, কিন্তু আরো অন্য কিছু দাও। চিংড়িটা গরম কর। কিসের চিংড়ি গরম করব? এটা কি করছো আবার গ্যাসে? বাবার মাছ। ওটা কি? এটা আবার ডিম আলাদা করে? তাতে একদম ভাত এইটুকু দেবে। প্লিজ প্লিজ, ফোন ভিডিও করো না।